আজ আমি এই মুহূর্তে আপনাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরব। একটি আপডেট হচ্ছে সামার ভ্যাকেশন সংক্রান্ত বিষয়ে, আর অপর আপডেটটি হচ্ছে শিক্ষক মহাশয়দের টেট সংক্রান্ত বিষয়। দেখুন, সামার ভ্যাকেশন সংক্রান্ত বিষয়ের আপডেটটি আমি যেটি আপনাদের সামনে সরাসরি একদম অফিসিয়াল অর্ডার থেকে তুলে ধরছি। দেখুন, সেখানে 13/5/2026 মানে আজকের ডেটের লেটেস্ট অর্ডারটা আমি তুলে ধরছি, যেটা করেছে দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে করা হয়েছে। এবং দেখুন, এটা করা হয়েছে কাদের না, টু দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে প্রেসিডেন্ট আছেন, তো ওনাদের উদ্দেশ্যে করা হয়েছে। এবং বিষয়টা কি আছে না, এক্সটেনশন অফ সামার ভ্যাকেশন। দেখুন, এখানে মূলত কি বলেছে না, দ্য কম্পিটেন্ট অথরিটি ইন দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট হ্যাজ ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য অনগোয়িং সামার ভ্যাকেশন হুইচ হ্যাজ স্টার্টেড ফ্রম May 11, 2026 in all the government aided and sponsored primary, upper primary, secondary, higher secondary educational institutions in the state except hill areas up to 31/5/2026। তার মানে 11ই মে 2026 থেকে যে গ্রীষ্মকালীন অবকাশ যেটা শুরু হয়েছে মানে সামার ভ্যাকেশন, তো সেটাকে এক্সটেন্ড করা হচ্ছে 31শে মে 2026 পর্যন্ত। এবং জুন 1, 2026 মানে 1লা জুন 2026 থেকে কিন্তু স্কুলগুলো আবার নতুন করে কিন্তু রিওপেন হবে বা স্কুল কিন্তু চালু হবে। এবং এটা কিন্তু আজকের ডেটে লেটেস্ট অর্ডার আমি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, এরই পাশাপাশি শিক্ষক মহাশয়দের টেট সংক্রান্ত বিষয়ে একদম সরাসরি আজকে কোর্টরুমে কি হয়েছে সেটিও আমি তুলে ধরার চেষ্টা করছি। একদম সরাসরি ভাস্করবাবুর বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরছি, তো সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন যে শিক্ষক মহাশয়দের টেট সংক্রান্ত বিষয়ে কি লেটেস্ট আপডেট আছে। সেশনের পক্ষে আছে সামনে লাইভে এলাম। বিষয়টা হলো, আজকে যে ম্যান্ডেটরি টেটের যে রায় হয়েছিল বিগত 1লা সেপ্টেম্বর 2025-এ, সেই মামলা রিভিউ পিটিশন করা হয়েছিল আমাদের পক্ষ থেকে। সেই মামলায় আজকে রিভিউ পিটিশনগুলোর ওপেন কোর্ট হিয়ারিং ছিল। আমাদের পক্ষ থেকে এই মামলাটাকে সম্পূর্ণরূপে তৈরি করা থেকে শুরু করে সমস্তটাই করেছিলেন গোপাল সুব্রমণিয়াম স্যার, কিন্তু হাইকোর্টের সুপ্রিম কোর্টের 9 জাজেস বেঞ্চে শবরীমালা কেসে ওনার আছে, সাবমিশন ছিল। এবং ওনার আর একটা নিয়ম নিশ্চয়ই আপনারা দেখেছেন যে যে মামলাটা নেন সেই মামলাতে ওনার সাবমিশন শেষ হয়ে গেলেও উনি কিন্তু মামলাতেই থাকেন, অন্য কোথাও করেন না, মানে যান না। তা সেই জায়গা থেকে উনি ওই 9 জাজেস বেঞ্চের যে মামলা, সেই মামলার শুনানিতে উনি ছিলেন এবং বলেছিলেন যে আজকে থাকা সম্ভব নয়, যদি ফার্দার শুনানি হয় তখন উনি থাকবেন। আমরা সেই জায়গা থেকেই ওনাকে যেহেতু পাওয়া যাচ্ছে না, সেই জন্য দামা নাইডু স্যারকে নিয়েছিলাম, উনি প্রাক্তন বিচারপতি। আজকে ওনার সাবমিশন হয়েছে, সমস্ত পক্ষ তাদের সাবমিশন রেখেছেন, রায় রিজার্ভ আছে। রিভিউ যখন ওপেন কোর্টে এসেছে, চলুন আশা করি যে সমস্তটাই পজিটিভ দিকেই যাবে, কারণ রায়কে সংশোধন করার একটা মাইন্ডসেট হয়তো মাননীয় বিচারপতির মধ্যেও ছিল বলেই এগুলোকে ওপেন কোর্টে নিয়ে আসা হয়েছে। সুতরাং আমরা সকলেই আশা করছি, পজিটিভ মাইন্ডসেট নিয়েই এটাকে দেখছি যে এটা মানে পজিটিভ রায়ই আমাদের পক্ষে আসবে। এবং বিভিন্ন পক্ষের আইনজীবীরা যেভাবে বিভিন্ন পয়েন্টগুলোকে তুলে ধরেছেন, তাতে বোঝা যাচ্ছে যে যথেষ্ট তৈরি হয়েই সকলে এসেছিলেন। আমাদের পক্ষ থেকে যখন একই বিষয়ে রিপিটেশন হচ্ছে, তখন দামা নাইডু স্যার একদম নতুন পয়েন্ট নিয়েছিলেন যে আগের একটা সিভিল ম্যাটারে যখন যে সুবিধা তুমি ভোগ করছো, সেটাকে খণ্ডন করে অন্য একটা বিষয়কে চাপিয়ে দেওয়া যায় না। সেটা ফিনান্সিয়াল ম্যাটারে হতে পারে, কিন্তু সেখানে কোনো সময় অধিকারকে কমানো যায় না। ধরুন, একজন একটা বেতন পায় 100 টাকা, আপনি নতুন বিল নিয়ে এসে সেটাকে 80 টাকা করতে পারেন না, আপনি 100 টাকায় রাখতে পারেন বা 120 টাকা করতে পারেন। ঠিক সেরকমভাবে সিভিল ম্যাটারের ক্ষেত্রে এরকম রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া যায় না, সেই প্রসঙ্গটা তোলা হয়েছিল, একটা নতুন পয়েন্ট নেওয়া হয়েছে। সুতরাং চলুন দেখা যাক সমস্ত শুনানিকে নিয়ে তারপরে কি রায় আসে। রায় যা আসবে আমরা সম্পূর্ণরূপে তৈরি থাকছি, ঐক্যবদ্ধ থাকুন ভবিষ্যতের জন্য, এটুকুই বলার। আমাদের সাথে আমাদের আইনজীবী বিক্রম ব্যানার্জি আছে, সাথে বৈভব রায় সেও আছে। আমি বিক্রমকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে হিয়ারিং, যে রিভিউ পিটিশনটা আজকে ওপেন কোর্টে শুনানির জন্য এসেছিল, সেখানে জজ সাহেবের কাছে সমস্ত আইনজীবী যারা রয়েছেন, সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের, আমাদের তরফ থেকে দামা নাইডু স্যার ছিলেন, তিনি আর্গুমেন্ট করেছেন। বিষয়টা হলো 2001-এর যে কোয়ালিফিকেশন, সেটাও মিনিমাম কোয়ালিফিকেশন, আবার 2010-এ যেটা বেরিয়েছে 23শে আগস্ট এনসিটিভি থেকে, সেটাও মিনিমাম কোয়ালিফিকেশন। এটা কোর্টের কাছে আর্গুমেন্ট হিসেবে প্লেস করা হয়েছে।
এবারে কোর্ট আজকে সবটা শুনানি করেছে, রায়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, তারপরে দেখা যাক কি হয়।